হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। আমি সুস্মিতা, আমি আজকে তোমাদের জন্য বাংলা সাহিত্য থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। তো আজকে ক্লাসের মধ্যে যেটা ডিসকাস করব সেগুলি হলো ক্রমপর্যায়ে বাংলা কবি সাহিত্যিকদের জন্ম। যে ক্রমপর্যায়ে বাংলা কবি সাহিত্যিকদের জন্ম, এই যে কবি সাহিত্যিকের যে জন্ম, কবে জন্ম হয়েছে, তার কবে জন্মগ্রহণ করেছে, তার জন্মসালটা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায় প্রতি বছরই। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালাইসিস করো, টেট 1 বলো, টেট 2 বলো, তোমরা দেখবে 2016 থেকে 2022 পর্যন্ত প্রতি বছর একটা হলেও কিন্তু কবি সাহিত্যিকদের জন্মসালটা এসেছে। তো আজকে ক্লাসে একদম ক্রমপর্যায়ে একদম সিরিয়াল ওয়াইজ এরকমভাবে ক্লাসটা আমি করাবো, কোশ্চেনগুলি নিয়ে এসেছি যাতে তোমাদের সুবিধা হয় যে কোন কোন ইয়ারের পরে কোনটা আসবে বা কীরকম করলে আমাদের মনে থাকবে। কারণ পরীক্ষাতে কিন্তু অনেক সময় মনে থাকে না যে কোনটা 1820, কোনটা 1824 হবে, ঈশ্বরচন্দ্র কবে জন্মগ্রহণ করেছে, বঙ্কিমচন্দ্র কবে জন্মগ্রহণ করেছে, এত কিন্তু মনে থাকে না। অ্যাটলিস্ট মনে না থাকলেও আমরা যাতে অপশানগুলি দেখে একটু আইডিয়া করেও দিতে পারি, তার জন্য যাতে তোমাদের সুবিধা হয়, তার জন্য কিন্তু ক্রমপর্যায়ে বাংলা কবি সাহিত্যিকদের জন্মসাল আমি আজকে ক্লাসের মধ্যে নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অবশ্যই কাজে আসবে। এইখান থেকে তোমরা অবশ্যই 1 নাম্বার পাবে, এরকমভাবেই ক্লাসটা আমি নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এখন তাহলে দেরি না করে আমি ক্লাসটা শুরু করছি। সো ফার্স্ট ওয়ান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 খ্রিস্টাব্দে। কবে? 1820 খ্রিস্টাব্দে। নেক্সট, মাইকেল মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন? 1824 খ্রিস্টাব্দে। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন? 1833 খ্রিস্টাব্দে। এই যে এই তিনটা দেখো, প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর মাইকেল মধুসূদন দত্ত, তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, একদম ক্রমপর্যায়ে দেওয়া রয়েছে। 1820, তারপর 1824, তারপর 1833, মানে একটা একটা করে, যেটা যে আগে জন্মগ্রহণ করেছে তারটা আগে দেওয়া হয়েছে, তারপর যে জন্মগ্রহণ করেছে তারটা দেওয়া রয়েছে। তো এরকম করে ক্রম পর্যায়ে এই কোশ্চেন আনসারগুলি আমি নিয়ে এসেছি। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে, মাইকেল মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন? 1824 খ্রিস্টাব্দে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন? 1833 খ্রিস্টাব্দে। নেক্সট রয়েছে 4 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে। 1861 খ্রিস্টাব্দে। দ্বিজেন্দ্রলাল রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1863 খ্রিস্টাব্দে। 1863 খ্রিস্টাব্দে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1876 খ্রিস্টাব্দে। 1876 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তো আগে আমরা তিনটা দেখেছিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, আর কি দেখেছিলাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1820, 1824, 1833। তারপর দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর দ্বিজেন্দ্রলাল, তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর 1861, তারপরে 1863, তারপরে 1876। ওকে, নেক্সট রয়েছে 7 নম্বরে সুকুমার রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সুকুমার রায় জন্মগ্রহণ করেন 1887 খ্রিস্টাব্দে, 1887। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1894 খ্রিস্টাব্দে। 1894 খ্রিস্টাব্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। নেক্সট রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1898 খ্রিস্টাব্দে। 1898 খ্রিস্টাব্দে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ওকে, তো প্রথমে সুকুমার রায় দেখলাম, তারপর বিভূতিভূষণ, তারপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1887, 1894, 1898। ওকে, সো ফ্রেন্ডস, বাকিগুলি করার আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমাদের এখানে কিন্তু একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। 2025-এ যে এক্সামটা হবে তার অ্যাকর্ডিং একদম নিউ ভার্সনের নোটসটা বানানো হয়েছে। তোমাদের যাদের এই নোটসটা প্রয়োজন, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। আর প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকের প্রথমে রয়েছে কনসেপ্ট, একদম ডিটেলসে আলোচনা প্রতিটা চ্যাপ্টারের। তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস। এবং যারা নোটস নেবে, নোটের সাথে তোমরা স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগও তোমরা পেয়ে যাবে। আর যারা ভাবছো তোমরা মক টেস্ট দেবে, মক টেস্টের সিরিজের প্রয়োজন, অফলাইন মক টেস্টের প্রয়োজন, যে তোমরা ওয়েমার শিটের মাধ্যমে মক টেস্ট দেবে, সেই মক টেস্টের সিরিজও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। একদম সুপার
30টা মক টেস্টের সিরিজ রয়েছে, সেগুলি যদি নিতে চাও সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যদি চাও তোমাদের অনলাইন ক্লাসেসের প্রয়োজন, আমাদের দ্য সাকসেস মাস্টার অ্যাপ, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সেখানে তোমরা 25শে ডিসেম্বর থেকে অনলাইন কোর্সটা পেয়ে যাবে। তো যারা যারা সেটা নিতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। বাকি ডিটেলস কোথায় থেকে কালেক্ট করবে, কীভাবে কালেক্ট করবে, সব কিছু আমি বলে দিচ্ছি। আগে ক্লাসটা সেরে নিই, তারপর এক এক করে বাকি ডিটেলসগুলো আমি বলে দেবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, স্কিপ না করে। এনিওয়ে 10 নম্বর কী রয়েছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে। 1899 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। তারপর জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ কবে জন্মগ্রহণ করেন? এটাও 1899 হবে। বলাইচাঁদ মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1899 খ্রিস্টাব্দে। তো এখানে আমরা 3জন সাহিত্যিক পেয়ে গেলাম আমাদের যেই সিলেবাসটার মধ্যে। কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বলাইচাঁদ মুখোপাধ্যায় 3জনই জন্মগ্রহণ করেছেন সেম ইয়ারে, সেম সালে, 1899 খ্রিস্টাব্দে। ওকে, 1899 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বলাইচাঁদ মুখোপাধ্যায়। নেক্সট রয়েছে সুনির্মল বসু। সুনির্মল বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সুনির্মল বসু 1902 খ্রিস্টাব্দে। তো এখান থেকে দেখো, প্রথম যে আমরা 12টা দেখলাম, প্রথম 12টা 1800 পর্যন্ত ছিল, 1820 থেকে স্টার্ট হয়েছিল, 1899 পর্যন্ত এসেছে, আর এখান থেকে 1900 পরে স্টার্ট হয়েছে। তো 1902 খ্রিস্টাব্দে সুনির্মল বসু। সুনির্মল বসু 1902 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1908 খ্রিস্টাব্দে। 1908 খ্রিস্টাব্দে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 15 নম্বর, লীলা মজুমদার কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1908 খ্রিস্টাব্দে। 1908 খ্রিস্টাব্দে। তো 1908 খ্রিস্টাব্দে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, লীলা মজুমদারও আছে। নেক্সট রয়েছে আশাপূর্ণা দেবী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1909 খ্রিস্টাব্দে। আশাপূর্ণা দেবী 1909 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সুকান্ত ভট্টাচার্য কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1926 খ্রিস্টাব্দে। 1926 খ্রিস্টাব্দে। তো 1900-এর মধ্যে আমরা এখানে 5টা পেয়ে গেলাম আজকে ক্লাসের মধ্যে, আর 12টা ছিল 1800। তো 1820 থেকে স্টার্ট হয়েছিল, 1820 থেকে, আর সুকান্ত ভট্টাচার্য একদম লাস্টে, মানে সাহিত্যিকদের মধ্যে, তো 1926 সালে। তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে, তোমাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের এই ক্লাসগুলি কাজে আসছে কিনা, কারণ তোমাদের কমেন্টে আমরা অনেকটাই মোটিভেটেড হই। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাসগুলি ভালো লাগছে কিনা, তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা, এবং পরবর্তী সময় কোন সাবজেক্ট থেকে, কোন টপিক থেকে তোমরা ক্লাস চাও সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট অনুসারে, তোমাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। ওকে, সো কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। এখন তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার একদম নিউ টেটের নোটস রয়েছে আমাদের এখানে, নিউ একদম আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। টেট 1, টেট 2, এসটিজিটির নোটসও অ্যাভেলেবেল রয়েছে। এই নোটের যে প্রাইসগুলি হলো, টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা। টেট 2 যে বেঙ্গলি ভাষার নোটসটা রয়েছে, আর্টসও আছে, সায়েন্সও আছে, বেঙ্গলি কভারও সবটাই আছে, সেটাও 3000 টাকা। আর যদি টেট 2 ইংলিশ ভার্সনটা নাও তাহলে সেটা হবে 4000 টাকা। এসটিজিটির নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর যদি কম্বাইন নোটস নাও, যে কোনো দুইটা নোটস তোমরা একসাথে নাও, সেই ক্ষেত্রে ডিসকাউন্ট পেয়ে যাবে। ধরো তোমরা টেট 1 অ্যান্ড টেট 2 বেঙ্গলি ভার্সন নিলে তাহলে 6000 হওয়ার কথা, কিন্তু সেটা তোমরা পেয়ে যাবে মাত্র 1000 ডিসকাউন্ট পেয়ে যাবে যে কোনো কম্বাইন নোটস নিলে। তবে তোমরা যেই নোটসই নাও না কেন, সেটার সাথে তোমরা স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ পেয়ে যাবে। মক টেস্ট একদম ফুল সিলেবাসের উপর মক টেস্ট পাবে। আমরা রুটিন প্রোভাইড করব, জানুয়ারি থেকে মক টেস্টটাও স্টার্ট হবে। তো আমরা রুটিন প্রোভাইড করব, কোন দিন কোন সাবজেক্ট থেকে কোন টপিকগুলো থেকে মক টেস্ট থাকবে। তো রুটিনের অ্যাকর্ডিং তোমরা মক টেস্ট পেয়ে যাবে। একদম নোটের সাথেই তোমরা স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ পেয়ে যাবে, একদম ফ্রি অফ কস্ট। তোমাদের মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। নোটস নিলে নোটের সাথেই তোমরা স্পেশাল মক টেস্টটা পেয়ে যাবে। আর তাছাড়া যদি চাও তোমাদের 30 মক টেস্টের প্রয়োজন, 30 মক টেস্ট সিরিজে তোমাদের প্রয়োজন, যেটার মধ্যে টোটাল 30 মক টেস্টের সিরিজ অ্যাভেলেবেল রয়েছে। পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন রয়েছে, এবং আনসার কি প্লাস প্র্যাকটিসের জন্য 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিটও প্রোভাইড করা হবে। সেটাও যদি নিতে চাও সেটাও নিতে পারো। সেটা যে আমাদের এখানে এখন অফার চলছে, এখন যদি এটা নাও তাহলে তোমরা 999 টাকায় ফুল মক টেস্টের সিরিজটা তোমরা নিতে পারবে। তো যাদের যাদের এটা প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর তোমাদের বলে দিই, তোমাদের জন্য গুড নিউজ, তোমরা অনেকেই ডিমান্ড করেছিলে, অনেকেই অনেক আগে থেকেই বলছিলে অনলাইন ক্লাস হলে ভালো হয়। তো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অনলাইন কোর্স। অনলাইন কোর্সটা আগামী 25শে ডিসেম্বর অর্থাৎ আগামী বুধবার থেকে বিকাল 4টা থেকে তোমরা পেয়ে যাবে একদম টেটের ফুল কোর্সের ভিডিও। জাস্ট একটা ক্লিকের মধ্যে, একটা ক্লিক করে তোমরা ফুল সিলেবাসের যে ভিডিও পেয়ে যাবে, ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবে, একদম কনসেপ্ট খুব ডিটেলসে খুব সুন্দরভাবে আলোচনা করা ক্লাস পেয়ে যাবে, পিডিএফ নোটস পেয়ে যাবে, ইভেন তোমরা মক টেস্টও পেয়ে যাবে। তো সেটা নিতে গেলে তোমাদের কি করতে লাগবে,
প্লে স্টোরে গিয়ে দ্য সাকসেস মাস্টার নামে যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর 25শে ডিসেম্বর বিকেল 4টার সময় যখন লঞ্চ করা হবে সেখানে গিয়ে ক্লিক করে তোমরা যে প্রসেসিংগুলো আছে সেগুলি কমপ্লিট করে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে। জাস্ট একটা ক্লিকের মধ্যে ফুল কোর্স তোমরা পেয়ে যাবে। ওকে, সো বাকি ডিটেলসের জন্য তোমরা এই নম্বরে ফোন করতে পারো। যারা যারা পেইড কোর্সটা নিতে চাও তোমরা আফটার 25 ডিসেম্বর তোমরা আমাকে এই নম্বরে কল করতে পারো। আর বাকি তোমাদের নোটসের প্রয়োজন হলে, মক টেস্টের প্রয়োজন হলে, ডেটা রিলেটেড অন্য কোনো কিছু প্রয়োজন হলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্রই। ওকে, সো এটাই বলা ছিল আজকের এই ভিডিওতে, ইভেন আজকের এই ক্লাসটাতে। তো আশা করি ক্লাসটাও ভালো লেগেছে, বাকি ইনফরমেশনগুলো তোমাদের কাজে আসবে। তো আমাদের উদ্দেশ্য হলো তোমরা ভালো স্কোর করো, তোমরা ভালোভাবে পাস করো, চাকরি করো, কারণ আমরা সবাই চাই যাতে সবাই পাস করো, সবাই একটা ভালো জায়গায় যাও। সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।